ও দিঘি লইয়া অনেক কিংবদন্তি আছে। 1548 খ্রিস্টাব্দ থাকিয়া 1610 খ্রিস্টাব্দ দুইটা মতের উপর ভিত্তি করিয়া তৎক্ষণিক শেরশাহ দিল্লির সিংহাসনে থাকা অবস্থায় আবার কেউ কেউ হইন সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলও ও দিঘি খনন করা হয়েছে। নির্ভরযোগ্য কিংবদন্তি অনুযায়ী 1700 শতাব্দীর প্রথমাংশে ও দিঘি খনন করা হয়। নিশ্চয়ই বুঝতে পাররা কোন দিঘির কথা হইরাম। ওই বন্ধুরা, হইরাম ছয়সিরি দিঘির কথা। বন্ধুরা, পথে-প্রান্তরের নানান পর্বে আমরা আপনারা মৌলভীবাজার জেলার নানান জায়গাত লইয়া যাওয়ার চেষ্টা করি। এই পথে-প্রান্তরে ঘুরতে ঘুরতে আমরা আজকে আইছি মৌলভীবাজার জেলার খুব ঐতিহ্যবাহী একটা জায়গা ছয়সিরি দিঘিত। আর ও ছয়সিরি দিঘিত আজকে পুরাটা সময় আমরা আপনারা ও দিঘির ইতিহাস, ঐতিহ্য, ও দিঘির যে সৌন্দর্য আছে ও সৌন্দর্যটা আপনারা দেখানোর চেষ্টা করবো। পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা লগে থাকবো সাইফুল, এবং আশা করলাম পুরো অনুষ্ঠান পর্যন্ত আপনারাও আমার সাথে থাকবা। মৌলভীবাজারের অনেকগুলা দিঘির মাঝে ও দিঘি সবথেকে নামকরা। প্রাচীনত্ব, বিশালতা আর সৌন্দর্য মিলিয়া দারুণ ঐশ্বর্যময় ও ছয়সিরি দিঘি। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত ও ছয়সিরি দিঘিটা আয়তনে প্রায় 150 একর জায়গা জুড়িয়া বিস্তৃত। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে, কত গল্পের রূপকার, কত ইতিহাসের সাক্ষী, যা এই প্রজন্মের অনেকেই জানেন না বা জানানোর চেষ্টা করেন না। ও ছয়সিরি দিঘি আর দিঘির পাড়র শতাব্দী প্রাচীর বটগাছ তেমনি ইতিহাসের স্মারক চিহ্ন। এইসব জায়গাত গেলে ইতিহাসের নস্টালজিয়ায় মনটা জানে কিরকম করিয়া ওঠে। বন্ধুরা, ছয়সিরি দিঘির পাড়ের প্রত্যেকটা পাড়ে কিন্তু ওরকম বটগাছ আছে, যে বটগাছগুলা এই ছয়সিরি দিঘির পাড়ের সৌন্দর্যটা আরও অনেক বৃদ্ধি করছে। এবং এই বটগাছের ছায়ার মধ্যে কর্মজীবী মানুষগুলো আছে বা দর্শনার্থী যে মানুষরা আছে, তারা কিন্তু ক্লান্ত শরীরটারে আরও একটু শান্তি দিতে পারেন। এবং আপনারা জানিয়ে অবাক হইবা, মৌলভীবাজারের মধ্যে যে চড়ক পূজা হয়, এই চড়ক পূজার মধ্যে অন্যতম অনেক বড় একটা চড়ক পূজা কিন্তু এই ছয়সিরি দিঘির পাড়ে হয়। বিশাল দিঘিতে মাছ আছে অনেক। ইজারা প্রথায় মৎস্য খামারির মাধ্যমে মাছ চাষ করা হয় ও দিঘির মাঝে। নিসর্গ শোভার ও দিঘিটা প্রকৃতি প্রেমীরার কাছে খুব আকর্ষণীয় একটা জলরাজ্য। তীর আশ্রে ফোড়া ঢেউয়ের গর্জন কিংবা নিম্নচাপে ফুসিয়া ওঠা জলোচ্ছ্বাসের ভয় না থাকলেও বিশালতা কিন্তু আছে সাগরের মতোই। এর লাগিয়েও ও দিঘি এত সুপরিচিত। ছয়সিরি দিঘির পাড়ের পূর্ব পাড়ে গড়িয়া উঠছে খুব চমৎকার একটা দিঘিবাড়ি জাগর নামে একটা সুন্দর পার্ক। দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা ও দিঘি দেখা তাইন, তার লাগে কিন্তু পার্কটা খুব চমৎকার একটা সুন্দর জায়গা। ওরকম ছোট ছোট ঘরের মধ্যে বইয়া এই সামনেই দিঘির জলের যে নিরবধি বয়ে চলা এবং দিঘির পানির যে শব্দ, এই শব্দ উপভোগ করার আনন্দটা কিন্তু খুব চমৎকার একটা অনুভূতি। সাইড দিকে সবুজের ছড়াছড়ি, শাশ্বত স্নিগ্ধ বাতাসের আলিঙ্গনে দু চোখ জুড়িয়া জলরাজ্য উপভোগ করার মতো মুহূর্ত ও ছয়সিরি দিঘিত না এলে কোনো সময়ে অনুভব করা সম্ভব হইত নাই। ও ছয়সিরি দিঘির পাড়াইলে মন খারাপের কোনো জায়গা থাকতো না। সামনে এত সুবিশাল জায়গা লইয়া পানির নিরবধি বয়ে চলা, পানির যে শব্দ, এই শব্দের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার খারাপ মনটারে খুব সহজেই বালা করিয়া দিব। এবং আপনি বলি যাইবা শহরের কোলাহল, আপনি বলি যাইবা আপনার জীবনের যত বিষণ্ণতা আছে, এই বিষণ্ণতাগুলো নিমেষে বলিয়া থাকার একটা অপূর্ব জায়গায় ছয়সিরি দিঘি।
অতীতের সেই রাজারা আর নাই, প্রজারাও নাই, না থাকাটাই নিয়ম। সময়ের চূড়াবালিত সবাই অস্তিত্ব হারায়, টিকিয়া থাকে শুধু কাল উত্তীর্ণ কিস্তি। সেই কৃতিত্বের কাহিনী কমলগঞ্জের 6 সিঁড়ি দিঘিও তার অন্যতম প্রমাণ। ব্যস্ত সময়ের পরে একটু সময় পাইলে অবশ্যই এই চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করাটা অতি সৌভাগ্যের বিষয়। বন্ধুরা, আমরা অত সময় আপনারা দেখানোর চেষ্টা করছি মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী 6 সিঁড়ি দিঘি। আশা করলাম ভিডিওটা আপনারা খুব বেশি ভালো লাগছে। আমার কিন্তু খুব বেশি ভালো লাগছে। বন্ধুরা, আপনার লগে আবারও দেখা হইব নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গাত, নতুন কোনো সৌন্দর্য লইয়া। অত সময় পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা ও কামনায় আজকের মতো বিদায়।